প্রতিবারের মতো এবারও রয়েছে ইফতারের এমন জমজমাট আয়োজন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর থেকে বেলা যত গড়িয়েছে ততই জমে উঠেছে রাজধানীর বেইলি রোডের ঐতিহ্যবাহী ইফতারের বাজার। নবাবী ভোজের বিভিন্ন আইটেমের হালিম কিনতে লাইন দিচ্ছেন ক্রেতারা। অপরদিকে বুফে সহ ১০০-এর বেশি আইটেম নিয়ে ইফতারের ফসরা সাজিয়েছে ক্যাপিটাল ইফতার বাজার। রোজদারদের পাশাপাশি ভোজন রসিকরা ছুটে আসেন এখানে। নানা স্বাদের ইফতারি কিনতে ভিড় করেন বেইলি রোডের এই দোকানগুলোতে। ইফতারটার জন্যই যেন মনে হয় আমরা উন্মুখ হয়ে থাকি যে ইফতারে আমরা খাবো, সবাইকে দেবো, এটাই। ইফতার বাজারটাও ঘুরে দেখা, যেহেতু বাসা পাশেই, হাঁটতে হাঁটতে আসলাম। আবার বাসা থেকে ফোন করলো একটু চপ নেওয়ার জন্য, হালিম নেওয়ার জন্য, জিলাপি নেওয়ার জন্য, তো সেগুলোও নিলাম। প্রচলিত ইফতার আইটেমের পাশাপাশি বাহারি সব ইফতার সাজিয়েছে ব্যবসায়ীরা। তবে ইফতারি বাজারের বাড়তি দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। দামটা কিন্তু একটু বেশি, মানে হাতের নাগালে না, মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু এগুলো কিনতে পারবে না। গত বছরের তুলনায় ইফতারের মান এবার একটু প্রাইসটা একটু বেশি। বিক্রেতারা বলছেন নিত্য পণ্যের বাড়তি দামের প্রভাব পড়েছে ইফতারি বাজারে। তবে ব্যবসায়ীদের দাবি সীমিত লাভে ইফতারি আইটেম বিক্রি করছেন তারা। গত 50 বছর যাবৎ এখানে ইফতার বাজার করে আসছি এবং আমরাই একমাত্র লোক যারা এক ছাদের নিচে প্রায় 100 ধরনের আইটেম করি। আমাদের রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত দাম বৃদ্ধি করিনি, আমরা যে পূর্বের দামটাই ছিল সেই দামটাই রেখেছি। রাজধানীর পুরান ঢাকা সহ সকল এলাকায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সামনে ক্রেতা আরও বাড়বে বলে জানান বিক্রেতারা। এর বাইরে 5 তারকা হোটেলগুলোতে রয়েছে বাহারি আয়োজন। হোটেলগুলোতে দেশি বিদেশি মুখরোচক সুস্বাদু খাবারের আয়োজন মাস জুড়ে থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আমাদের আজকে এই পুরো আয়োজনটাই ছিল, কিন্তু পুরো রমজান মাস জুড়ে আমরা যা করছি ইফতার এবং ডিনারের জন্য সেই আয়োজনটা, যেখানে আমরা মেডিটেরেনিয়ান, আরাবিয়ান, সাউথ এশিয়ান সব ধরনের খাবারের সমারোহে রাখা আছে। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।